কিন্তু দুনিয়াতে 120 কোটির উপর মুসলমান, কিন্তু আমাদের মনে একটুকু আমাদের মনে আসে না যে আমরা মুসলমান। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাইয়্যিদুল মুরসালিন খাতিমান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, একবারও আমরা চিন্তা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহে, তার দয়ায় আমাদেরকে কোরআন নাজিল করেছেন, আমাদের কিতাব কোরআন, এবং আমাদের প্রিয় নবী, প্রথম এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে নিয়ামতের কদর করা তো দূরের কথা, কিন্তু আজ বিধর্মীদের অভ্যাস চরিত্র সম্পূর্ণ আমাদের কাছে। আজ কাফের, কুফফার, ইহুদি, খ্রিস্টান তারা আমাদেরকে নিয়ে অট্টহাসি করতেছে। আমাদের কি লজ্জা হয় না? আমাদের কি লজ্জা নেই? আমরা আজ কোথায় চলে গেছি? একটু তাকান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়াতে ইসলাম যখন নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত যখন দিলেন, তখন কারা মুসলমান হয়েছিল, কারা দিনের ভিতরে এসেছিল? একটু তাকান, দেখেন। ওরা ছিল গরিব, ওরা ছিল কৃতদাস, ওরা ছিল বাদী। এরই প্রথম ঈমান নিয়ে এসেছিল। তাদের প্রতিক্রিয়া কি ছিল, কি করেছে তারা? একটু আপনারা দেখেন। আজ দুনিয়াতে ক্রমান্বয়ে 1 কোটি 20 লক্ষ মুসলমান থাকা সত্ত্বে আজকে আমার ভাই নির্যাতিত হচ্ছে। আমাদের একটুকু দয়া মায়া নেই। তার কারণ কি? সে আমাদের ভাই নয়, আমরা প্রতিবাদ করতে পারি না। তার কারণটা হচ্ছে আমাদের ঈমান ও আমল নেই। ভাইয়েরা আমার, এই দুনিয়ার অল্প সময়ের মধ্যে এই জিন্দগি, সফরের জিন্দগি, এই জিন্দগি যাওয়ার জিন্দগি থাকার নয়। সেটা যদি আমাদের মধ্যে আসে যে আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে থাকবো না, তাহলে আমাদের কি প্রয়োজন রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বারবার হুঁশিয়ারি জারি করেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। এবং আমাদেরকে কি পাবো যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা, নিয়ম অনুসারে যদি আমরা চলতে পারি, তাতে আমাদের জন্য যে কি নিয়ামত রয়েছে আল্লাহ তার পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং সতর্কবাণী দিয়েছেন। কিন্তু আমরা একটুকু চিন্তা নেই আমাদের যে আমরা নামমাত্র মুসলমান, কাজ হলো আমার বেঈমানের। কেন বেঈমানের হবে? আমি একজন মুসলমান, বেঈমানের নিয়ম কানুন, তার তরিকা, তার অভ্যাস, তার খাসলত কেন আমাদের মধ্যে আসবে? সেটা একবারও আমরা ভাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? যে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। সম্পূর্ণ যারা মুসলমান মুমিন তাদের সম্পূর্ণ জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়েছেন এবং ঘোষণা করেছেন, তোমরা যদি সঠিকভাবে আমার হুকুম, আমার নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো, তে তোমাদের জন্য আমি এমন রাস্তা, এমন ব্যবস্থা করে রেখেছি যা পাওয়ার পরে তোমরা কল্পনাও করতে পারবে না যে তোমরা দুনিয়াতে কি করেছিলে আর এখন কি পেয়েছো। হে মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, সব কিছু দেখতেছেন, শুনতেছেন, কিন্তু আমরা একবারও ভাবি না আল্লাহ দেখেছেন, শুনেছেন, সেটা একবারও ভাবি না আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসে কত কষ্ট, কত নির্যাতন, রক্ত প্রবাহিত হয়েছিল এই দিনের জন্য, ব্যক্তিগত কোনো কারণে নয়, ব্যক্তিগত কোনো ফায়দার জন্য নয়। ভাইয়েরা আমার, কিভাবে কাল কিয়ামতের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা উম্মত বলে দাবি করব? কিভাবে আমরা উম্মত বলে পরিচয় দিব? আল্লাহ রসুল এত মেহনত, এত কষ্ট করে দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য, দিনের দাওয়াতের জন্য তায়েফের প্রান্তরে রক্ত জড়িত হয়েছিল। ভাই, একটু দুঃখ আসে না? আমাদের খলিফাতুল মুসলিমিন তারা কি করেছিল? সাহাবা একরাম কি করেছিলেন? তাবিন কি করেছিলেন? আইমে মুজতাহিদিন কি করেছেন? আমাদের বুজুর্গারে দিন, দেওবন্দি উলামা একরাম এই দিনের জন্য কি পরিশ্রম করেছিলেন? দিনকে জিন্দা করার জন্য তারা জান মাল কুরবান করে শহীদ হয়েছিলেন। আমরা তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি।
কিন্তু উত্তরসূরি যদি আপনি নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের সাথে যদি হইতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। আর যদি সে নিয়ম কানুন যদি থাকে না, তাহলে আমি মুসলমান বলে দাবি করতে পারবো না। মুসলমান মুমিন হতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম কানুন, হুকুম আহকাম মেনে চলতে হবে। তাই আমি আহ্বান করব, হে মুসলমান ভাই ও বোনেরা, সময় আছে, যতটুকু সময় আছে, এই সময়ের ভিতরে আমাদের যাওয়ার আগ মুহূর্তে আমাদের প্রয়োজন, আমাদের জরুরি, কবরের সামান জোগাড় না করে আমরা কোনোদিন কবরে যাব না, সেই ওয়াদা করতে হবে। আর কবরের সামান জোগাড় না করে যদি কবরে যান, তাহলে কবরের অবস্থা কি হবে, সেটা ভীষণ অবস্থা। আমরা একটু চিন্তা করতে পারবো না যে কি অবস্থা আমাদের হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে। আর কবরের সামান জোগাড় করে যদি যাই, তাহলে কবর আমাদের জন্য বাগান হবে, বেহেশতের টুকরা হয়ে যাবে, বেহেশত হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, এই যতটুকু সময় আছে অতীতকে ভুলে সামনে আমরা আল্লাহ এবং আল্লাহর তরিকা মতো চলে জীবন গঠন করে আমরা কবরের প্রতীক, আমরা সবাই কবরের প্রতীকের জন্য তা অবশ্যই জরুরি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم. درود شريف پڑھی. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم حاضرين ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করা দরকার কেননা আমরা কলবের মধ্যে জঙ্কার পড়ে গেছে আল্লাহ আল্লাহ জপতে আমরা ভালো লাগে না তাই আমরা বেশি বেশি করে আল্লাহ পাক মৌলা পাকের জিকির করা একান্ত প্রয়োজন আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমাদের অভ্যাস হয়ে যায় মৌতের সময় আমাদের জিহ্বা আমাদের কলব জিকির যদি জারি হয়ে যায় মৌতের সময় যদি জারি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবশ্যই আমরা কবরের সাকরাতুল মউত থেকে আমরা রেহাই পাব আর সাকরাতুল মউত থেকে যদি আমরা রেহাই পাই কবরে আমাদের শান্তি হবে আর যদি কবরে শান্তি হয় আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন নয় তাই আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো তখন আল্লাহ বলেন এ বান্দা তুমি আমাকে কেন রাখো ইল্লাল্লাহ যখন বলবো আল্লাহ বলেন হে বান্দা আমাকে কেন রাখো যখন আল্লাহ আল্লাহ বলবো তখন আল্লাহ বলবেন হে আমার বান্দা হে আমার মুসলমান হে আমার মুমিন আমি তো তোমার নিকটে আছি এমন নিকটে আছি তুমি তো আমাকে দেখো না আমি তোমাকে দেখতেছি তাই ভাই মৌলা পাকের জিকির করতে মন দিয়া সুন্দর করে এক জ্ঞানে এক খেয়ালে জিকির করা প্রয়োজন এখন মৌলা পাকের জিকির হবে এখন আমরা কি করব প্রথম সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এরপর ইল্লাল্লাহ 100 বার ইল্লাল্লাহ 100 বার এরপর আল্লাহ আল্লাহ 100 বার এটা হবে আমাদের তাসবিহ তাহলে আমরা শুরু করি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার
আকবার, আল্লাহু 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 আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।